আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে কি রান্না করব? ওই যে পুঁইশাকগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। এখানে দিব কিছু কাঁঠালের বিচি, পেঁয়াজ, একটা টমেটো, কাঁচামরিচ কেটে নেব। তার এখানে এই যে পুঁইশাকের ডাঁটা, আলু আর কাঁঠালের বিচি, তো সব কেটে ধুয়ে পরিষ্কার করে শুটকি আর মাছ দিয়ে রান্না করব। তো পাঙ্গাস মাছ 3 পিস ছিল, ওইটাকে দিয়ে রান্না করতে দিয়ে কড়াই বসাই দিয়েছি। দিয়ে দিয়েছি কড়াইতে সরিষার তেল, দিয়ে কিছু আস্ত জিরা দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজগুলো দিয়ে কষিয়ে নেব। তো এটাকে ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব আদা রসুন পেস্ট। তো আদা রসুন দিয়ে কিছুক্ষণ কষাবো, কষিয়ে দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। শাক যেহেতু একটু জাল জাল করে রান্না করব, তাই একটু মরিচ বেশি করে দিয়েছি। তো মশলাটাকে কষিয়ে এখন দিয়ে দিয়েছি মাছগুলো। তো মাছগুলো ভাজবো না, কষিয়ে, যেহেতু এটা আস্ত রাখবো না, ভেঙে ফেলবো। তো মাছ কষানো হয়ে গেছে, এখন দিয়েছি আলু, টমেটো, আলু আর পুঁই শাকের ডাঁটাগুলো। তো এগুলাকে আগে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো কষানো হয়ে গেলে দিয়ে দিব শাকগুলো। তো কষানো হয়ে গেছে, আলুটাও প্রায় সিদ্ধ হয়েছে। তো দিয়ে দিলাম পুঁই শাকগুলো। তো শাক দিয়ে ঢেকে রান্না করব। তো এই যে শাক অল্প একটু হয়ে গেছে, দেখুন। শাক তরকারি যতই বেশি দেখা যায়, চুলায় দিলে ভাপানোর পরে কমে যায়। তো এখানে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিব ভালো করে। তো কষানো হয়ে গেলে এরপরে আমি দিয়ে দিব পরিমাণ মতো একটু ঝোল, একটু ঝোল ঝোল করে রান্না করব। তো দিয়ে দিলাম পানি। তো ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে ভিডিও বানানোর আগ্রহ জাগে। অনেক আশা ভরসা করেই ফেসবুক এবং ইউটিউবে কাজ করা আরম্ভ করলাম। যেহেতু বেকার বসে থাকতে ভালো লাগে না, ভাবলাম যে আপনাদের সাথে সময় কাটাই। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দোয়া রইল। আসসালামু আলাইকুম।